মৌসুমী দত্ত এই বাড়ি? বললো লোকনাথ অ্যাপার্টমেন্টের অপোজিটে বাড়ি, বললো মৌসুমী দত্ত। ঠিক আছে, আমি সে ওই বাড়ি গিয়ে খুঁজছি, বলেছে লোকনাথ অ্যাপার্টমেন্টের অপোজিটে। ও अच्छा ठीक है सर। हाँ हाँ। नहीं, आपका यहाँ पे आपका बाइक बूस्ट दिखाता है इसीलिए भाड़ा कम কত কষ্ট করে ভাড়াটারে রাজি করাতে হলো, হ্যাঁ? থাকতেও পাচ্ছি না, ধরতেও পাচ্ছি না, এরকম একটা কেস। আজকে তোমাদেরকে দেখাবো বারাসাত থেকে সাপুরজি পার্সেল পেলাম, সাথে আবার প্যাসেঞ্জারও মারলাম পুরো সাপুরজি পর্যন্ত। তো পার্সেলে কত পেলাম আর প্যাসেঞ্জারে কত পেলাম। গাইজ এখন টাইম হচ্ছে 5টা 4 বাজে। আমি এই ডিরোজিওর কলেজের এখানে এই সিগন্যালের এখানে ছিলাম। এখন এই 1.2 কিলোমিটার দূরে যেতে হবে। একটা রাইড এসে যাবে হচ্ছে হাওড়া স্টেশন। এটা ইন ড্রাইভ থেকে এসছে, দেখো দেখিয়ে দেখি। এই যে ইন ড্রাইভ থেকে এসছে, হাইতে হচ্ছে 230 টাকা। 230 টাকায় অ্যাকসেপ্ট করলো, কল করলাম, হাইতেই ছিল 230। 17 কিলোমিটার রাস্তা দেখাচ্ছে। কল করলাম, বললাম 300 টাকা দেবেন, তো বললো ঠিক আছে চলে আসুন। তো যাচ্ছি পিক আপ করতে, চলো পিক আপ করে নিয়ে হাওড়া স্টেশন। তো আজকে এসছি অনেক সকাল সকাল, 4:45-এর দিকে আমি রাজারহাট ঢুকেছি। আজকে ঘুম থেকে উঠেছি হচ্ছে 3:22-এর দিকে। যখন হচ্ছে 4টে বাজে তখন আমি বাড়ির থেকে বার হচ্ছি। বললো এক্সিট গেটের এখানে। হ্যাঁ ম্যাম বলছি, চলে এসছি আমি লোকেশনে, এক্সিট গেটে আছি। হুম ঠিক ঠিক আছে। এখনো সূর্যের আলো এখনো ভালো করে উঠিনি, আমি চলে এসেছি। দেখো গ্রিনফিল্ড অ্যাম্বিশন, এক্সিট গেটে আছে। नज़ारा मिल जाएगा। ওকে ঠিক আছে, থ্যাংক ইউ। চলো রাইড তো কমপ্লিট হয়ে গেল। কথা হচ্ছে চলো আগের দিকে গিয়ে দাঁড়াই। 5টা 42 বাজে। ওইদিকে পুরো রাস্তা ফাঁকা, যেই হাওড়া স্টেশন ঢুকলাম আর সেই লেভেলের জ্যাম এই ভিতরটায়। চলো র্যাপিডোকে অন করে নেই, সব কিছু অন করা থাক, যেইটাই পাবো ঝপ করে নিয়ে এখান থেকে বেরিয়ে পড়বো, না তো পরে আবার জ্যাম ঠেলতে হবে লেট হয়ে গেলে। আর এখানে এক একটা ঝুলে হচ্ছে রাইড ঢোকে, আবার ঝুল থেমে যায়, সেই আগে গিয়ে দাঁড়াতে হবে। 17 কিলোমিটার রাস্তা, টাইম লাগলো 36 মিনিট। 36 মিনিটে 300 টাকার কাজ হয়ে গেল, বলো ভাবা যায়? 5টা 43 বাজে। অন্যদিন এতক্ষণ আমি রাজারহাটে। আর এই সেই পোস্ট অফিস, একদম গলা কাটার মাস্টার, সব অফলাইনে নিয়ে যাবে আর ভাড়া একদম ডবল ডবল ভাড়া। কাস্টমাররা আবার এতেই যায়, এদের কাছ থেকেই যাবে অফলাইনে, অনেকে আছে। চলো দেখি আগের দিকে যায়। গাইজ ইন ড্রাইভ থেকে আবার একটা রাইড ধরলাম। এখন টাইম কটা বাজে জানো? 7টা 46 বাজে। প্রায় 2 ঘন্টা পর হাওড়া স্টেশনে দাঁড়িয়ে দাঁড়িয়ে তারপর বেরিয়ে আসলাম। বেরিয়ে এসে আবার দাঁড়িয়ে আছি, রাইড পাওয়া যাচ্ছে এক আধটা, তো সে এমন ভাড়া দেখাচ্ছে ধরার মতন না। যদিও বা ধরছি, কিলোমিটার হিসেবে যা ফেয়ার দেখাচ্ছে একদম সেম টু সেম তাই দেবে, কোনো রকম কোনো এক্সট্রা কোনো গল্প হচ্ছে না। লাস্টে ইন ড্রাইভে এটা ধরলাম, 13.5 কিলোমিটার যাবে, 150 টাকা অ্যাকসেপ্ট করেছে। 170 টাকা বললাম, রাজি হয়ে গেল, কারণ এটা যাবে হচ্ছে হাতিয়াড়ার ভিতরে, এই 220 মিটার দূরে আছে। এবার আমি ওই ওয়ান ওয়েতে ছিলাম, এবার দেখাচ্ছে 800 মিটার, কিন্তু আমার এখানে আবার ম্যাপে দেখাচ্ছে 1.5 কিলোমিটার। আবার এই ঘুরে ঘুরে আসতাম, এই লোকেশনে প্রায় চলে এসেছি। ও আপনি और कोई हेलमेट नहीं रहता भैया तक। छोटा कर दो। होता नहीं दूसरा है। क्यों, किस लिए? तो
तो दम घुटता है। ये छोटा होता है, ये जो बड़ा है ना छोटा भी कर सकते हो। बैठिए। দিলাম এই দেখো 160 পেমেন্ট করলো। এবার পায়ে সব কি জড়াচ্ছে, আবার জিজ্ঞাসা করছে হুয়া কিতনা, নিজেই অ্যাকসেপ্ট করেছে নিজেই জানে না এটা কি উবের র্যাপিডো নাকি। হ্যাঁ চলো ভালোই হলো, 160 দিলেও কোনো চাপ নেই। 13 কিলোমিটার রাস্তা দেখাচ্ছিল কিন্তু আরও 1.5 কিলোমিটার শর্ট হলো, হিসেবে 11.5 কিলোমিটার রাস্তা। কিন্তু টাইম হচ্ছে অনেক চলে গেল। এই হাওড়া স্টেশন গিয়ে যা অবস্থা হচ্ছিল আজকে শনিবার, তো ওই জন্য হচ্ছে হাওড়া স্টেশন থেকে সেরকম রাইড পাওয়া যাচ্ছিল না, কিচ্ছু বাজে না। তবু এদিকে এসে একরকম ভালো চিনার পার্কের এরিয়ার থেকে মোটামুটি ভালো একটা রাইড তবু ধরা যাবে। এখন 9:57 বাজে, আমি বারাসাতে চলে এসেছিলাম 9:30টার দিকে। এখান থেকে একটা পার্সেল এসছে, যাবে হচ্ছে সাপুরজি, 27 কিলোমিটারে আমাকে দেখিয়েছে 257 টাকা, আর কাস্টমারের দেখিয়েছে 182 টাকা। এখন অনেক বলে কয়ে, কোনটা লোকনাথ অ্যাপার্টমেন্ট, তো ঝামেলা। লোকনাথ অ্যাপার্টমেন্টের হচ্ছে অপোজিট থেকে পিক আপ হবে। কাকা লোকনাথ অ্যাপার্টমেন্ট কোনটা? ও আচ্ছা আচ্ছা। এবারে 182 টাকা ওনাকে দেখাচ্ছে। আমি বলি দাদা 27 কিলোমিটার 182 কী করে হয়? এই দেখো ইউনিটেক ঢুকছে, দেখি অ্যাকসেপ্ট করে কি। অ্যাকসেপ্ট কর 190 টাকায়। কেমন পার্সেল তার ঠিক নেই। লোকনাথ অ্যাপার্টমেন্টের অপোজিট থেকে পিক আপ হবে। উষা এদিকে আবার ধরলো না, সামনেরটা এইটা নাকি? এই যে লোকনাথ অ্যাপার্টমেন্ট এর অপোজিটে বললো। 190 টাকায় তো অ্যাকসেপ্ট করলো না। এই বাড়ি নাকি বললো, বয়স্ক লোক আছে। দেখি মৌসুমী দত্ত এই বাড়ি বললো, লোকনাথ অ্যাপার্টমেন্টের অপোজিটে বাড়ি বললো মৌসুমী দত্ত। কি জ্বালা বলো তো। মৌসুমী দত্ত। হ্যালো। হ্যাঁ ম্যাম, বলছি আপনার এই লোকনাথ অ্যাপার্টমেন্টের এই সামনে দাঁড়িয়ে আছি আমি। হ্যাঁ, ওই আপনি পুরুলিয়ার তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পুরুলিয়ার। হ্যাঁ 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 আচ্ছা, ওই অ্যাপার্টমেন্টে একদম পা দিয়ে দেখুন একটা রাস্তা ঢুকে যাচ্ছে, হ্যাঁ হ্যাঁ। ওটা দিয়ে ঢুকে হুম। দ্বিতীয় বাড়িটা এই সবুজ রঙের। ও ও আচ্ছা আচ্ছা, দাঁড়ান আসছি। আর তাদের উপরে পুরুলিয়া আচ্ছা হ্যাঁ হ্যাঁ, চলে এসছি আমি, বাড়ির সামনে চলে এসছি। যাচ্ছে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, আসুন। হ্যাঁ চলো এই বাড়ি, ঠিক আছে। আমি সে ওই বাড়ি গিয়ে খুঁজছি, বলেছে লোকনাথ অ্যাপার্টমেন্টের অপোজিটে। ও আচ্ছা ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ চলো, পিক আপ ডান। ও 10 হলে যাবে। বাবা 28 কিলোমিটার, 1 ঘন্টা 11 মিনিট। কিন্তু আমি তো প্যাসেঞ্জার মারবই মারবো, কিচ্ছু করার নেই। ভাই রেস্টার মল পার করছি, তাও কি পাবো না? 27 কিলোমিটার যাব কোথায়? সাপুরজি পার্সেল নিয়ে। এই পাথরঘাটা ধরেছি একটা, দাঁড়াও কোথায় যাবে আগে দেখি ভালো করে, কল করি। কল না করলে ভালো করে বোঝা যাবে না। তো বাইক বুঝতে দেখাবে, পাথরঘাটা দেখাবে।
হ্যাঁ ম্যাম, বলছো যাবেন কোন জায়গায়? बोले आप जाएंगे कहाँ पे? हेलो। हाँ हाँ। ओ, न्यू टाउन के साइड में आपका पाथर घाटा ऐसा कुछ लिखा हुआ दिखा रहा था, इसीलिए पूछ रहे हैं। पाथर घाटा ऐसा कुछ लिखा हुआ था, इसीलिए पूछ रहे हैं। ओ, ओ, अच्छा अच्छा। आपका फेयर कितना दिखाया मैम? हाँ हाँ। हेलो। बोल रहे हैं मैम भाड़ा तो मैम बहुत कम दिया, 25-26 किलोमीटर है। आप कितना दीजिएगा बोलिए, क्योंकि रैपिडो पे चार्ज कटेगा ना। 250 कर दी। नहीं, हम लोगों का कटता है, कमीशन लेता है ना। हम लोगों का कटता है कमीशन। नहीं, आपका यहाँ पे आपका बाइक बूस्ट दिखाता है, इसीलिए भाड़ा कम। तो 30 कर दीजिएगा लास्ट, देखिए फिर निकल जाएंगे। हाँ हाँ हाँ, कम ही बोला है आपको। हाँ, अच्छा अच्छा, आप रुकिए, आ रहे हैं। বাহ, আরে বাবা, দেখতে পাচ্ছ, ক্যান্সেল করে দেবে, তাহলে আমার সাথে যাবে না, এরকম একটা ব্যাপার। আরে যাবে হচ্ছে সাপুরজির ওই লাইনে, একে তো ছাড়াও যাবে না। বাইক বুস্টে ভাড়া দেখাচ্ছে 24-25 কিলোমিটার রাস্তা, 211 টাকা ভাড়া দেখাচ্ছে। তা হয় কোনো দিন? বলে কয়ে 250, লাস্টে 230। চলো, ভালোই হলো। তো বলছে আমি ডেলি যাই, ডেলি যাও আর না যাও, সেটা তো মেন কথা না। মেন কথা হচ্ছে কিলোমিটার হিসেবে টাকা। কিন্তু এখানে তো র্যাপিডো দেখাবে বাইক বুস্ট, আর বাইক বুস্টে দেখালে কোনো দিনই তো ভাড়া বেশি দেখাবে না, কম ছাড়া। ওই জায়গায় তো যত ঝামেলা। কত কষ্ট করে ভাড়াটারে রাজি করাতে হলো, হ্যাঁ? থাকতেও পাচ্ছি না, ধরতেও পাচ্ছি না, এরকম একটা কেস। চল দে ভাই, চল, আমাকে একটু যেতে দে। আবার 1 কিলোমিটার পিক আপ, চলো দিন, পিক আপ করার পরে দেখাচ্ছি কত কিলোমিটার দেখায়। এ তো ভিতর দিয়েই রাস্তা দেখাবে, ভিতরের রাস্তা ধরে 24-25 কিলোমিটার দেখাচ্ছে। এখন সাপুরজির দিকে কি পাথরঘাটার ওই সাইডে, তার ঠিক নেই। প্রথমে বলেছে নিউ টাউন, তারপরে জিজ্ঞাসা করলাম যে পাথরঘাটা মতো দেখালো, তারপরে বলছে হ্যাঁ সাপুরজির ওই সাইডের দিকে হবে। কি বলবে সব কাস্টমার, কাস্টমার বলে কথা, ওদের ওপরে আবার কথা বলা যাবে না। সব দিকে জ্বালা আছে, বুঝতে পারছো। তাতে আমি আবার পার্সেলের সাথে নিয়ে যাব, এইটাই হচ্ছে আমার প্লাস পয়েন্ট, ওই জন্য ছাড়তেও পাচ্ছি না। এবারে এতটা চলে এসেছি, এমনিই তো পাচ্ছি না খুঁজে, আর এখন সামনে পেয়েছি যখন, ওকে আবার ছাড়াও যাচ্ছে না। কি করবে বলো। চলো গিয়ে পিক আপ করি, দেখি কেমন ম্যাডাম দিচ্ছি, বেশি দেবে না? হ্যাঁ, 1 2। আচ্ছা, ওই আপনার আগে থেকে পেমেন্ট করে রাখেননি তো? আগে থেকে পেমেন্ট করে রাখেননি তো? হ্যাঁ, ওখানে গিয়ে করবেন, তাই তো? ঠিক আছে, বস। কোথায় দেখাচ্ছে বাবা, ধাইত্রী ক্লেপ। ও, সাপুরজি পার করে নাকি? 25 কিলোমিটার রাস্তা। দেখো সাপুরজিতে আছি, এখন 12টা 42 বাজে। সাপুরজির থেকে একটা র্যাপিডোতে ভাড়া ধরেছি, হ্যাঁ। কাস্টমার বলছে, কাস্টমারের 7 কিলোমিটার না 8 কিলোমিটার দেখিয়ে বাইক বুস্টে কম ভাড়া দেখিয়েছে। আমি বলেছি 120 দেবেন, তা বলছে না, 5 কিলোমিটার কে লিয়ে 120। আমি বলি ভাড়া কম দেখাচ্ছে, 5 কিলোমিটার না। তো বলছে তো কত? আমি বলি কি যাবেন কি রাজারহাট? তা বলছে না, কলাবেড়িয়া যাব। তা আমি বললাম ওটা তো রাজারহাটের আগে। তা আপনি ম্যাপে দেখে মারেন, কত কিলোমিটার বুঝতে পারবেন। তা বলছে 80 টাকায় দেবে। আমি 100 লাস্ট বলেছি, তা বলছে হবে না। এবারে লাস্টে ম্যাপে চেক করে বলছে 11 কিলোমিটার। এবার বলছে ঠিক আছে ক্যান্সেল করো। তা আমি বলি আপনি করেন। তা বলছে নেক্সট টাইম আমার আবার 20 টাকা কাটবে। তা এই দেখো, দাঁড়াও। তারপরে বলছে না, আমি 90 দেবো। তা আমি বলছি 100 দিতে হবে, কারণ আবার র্যাপিডোতে চার্জ কাটবে।
তা বলছে নেই, তাহলে ক্যান্সেল করুন। এইসব কাস্টমার বলো, ক্যান্সেলও করবে না, আবার সস্তায় যাবে। খুব পারে নাকি। এর আগে একটা বাইক বুস্টে বারাসাত বেনওয়ার কলেজ এসেছিল, সে ধরেছি, ধরে নাম্বার পাঠালাম যে না র্যাপিডোতে তো দরদাম করলে গন্ডগোল হয়ে যাবে, 28 কিলোমিটার রাস্তা 200 টাকা দেখাচ্ছে। দিল ক্যান্সেল করে, যেই নাম্বার পাঠিয়েছি মেসেজে। এই দেখো উবের যেটা এনেছিলাম পার্সেলে, এই যে 73 টাকা আবার আমাকে দিল। কাস্টমারের কালেক্টেড ছিল হচ্ছে 182 টাকা, সেখানে আমি টোটাল পেয়েছি 265 টাকা। বৃষ্টি হচ্ছিল বলে ক্যামেরা খুলে ফেলেছিলাম। এই দেখো, এবার বলছে আসো দাদা আসো। চলো একেই নিয়ে যাই, আর কি করা যাবে। D301, চলো যাই। লস হিসেবে 11 কিলোমিটার রাস্তা, কোথা দিয়ে 7-8 কিলোমিটার দেখালো, আমি সেইটা হাতা মাথা পাচ্ছি না। ও এখন হতে পারে ভিতরের কোন রাস্তায় বা দেখাবে, ও যেটা হচ্ছে ছোট চাঁদপুরের যে ভিতরের রাস্তা, ওই রাস্তা দেখাচ্ছে, ওই জন্য 7-8 কিলোমিটার দেখাচ্ছে, বুঝতে পারছো। এই দেখো 5 কিলোমিটার দূর থেকে আসছে। চলো রাজারহাট হয়ে গেলে বেরিয়ে যাব, কারণ ওখান থেকে আর আমার আর ভালো লাগছে না, এই বৃষ্টি আসছে বারবার। আর র্যাপিডোতে যেটা আনলাম কোন জায়গায় জানো লোকেশান, ওটা হচ্ছে সাপুরজি পার করে, সাপুরজির উল্টো দিকে যে ভিতরে রাস্তা ঢুকে যাচ্ছে না, ভিতরে ওই রাস্তায় ঢুকে ভিতরে একটা ডান দিকে ইয়ে আছে, কমপ্লেক্স আছে, ওই জায়গাটায়। তো ওটা হচ্ছে নামালাম, 230 টাকা দিল। ওই কিলোমিটার 25 কিলোমিটার হয়নি, কারণ ভিতর দিয়ে মেরেছি, ওই 21-22 কিলোমিটার হয়েছিল। হিসাবে ঠিকই আছে, লস একেবারে হয়নি। এখন এই D301 কোথায় আবার দেখি, 301, এই যে এসো। র্যাপিডোর ম্যাপ দেখা যাচ্ছে সব উল্টো পাল্টা। 7287 7 7287 7287 শ্রীরাম বানপ্রীত, কোথা দিয়ে নিয়ে আসে দেখি। কালিকাপুরে মা মন্দিরের পাশ এইখানে দাদা। বৃষ্টি জোরে চলে এসছে, অনলাইন করবে নাকি? চলো গাইস ফটাফট বেরিয়ে যায়, বিশাল জোরে বৃষ্টি এসছে। আমার এদিকে ক্যামেরা পুরো ভিজে যাচ্ছে, ক্যামেরাটা আগে খুলতে হবে। আমি এখন সোজা বাড়ি বেরিয়ে যাব, ওই জন্য আগে থেকে রাইড নেব, নিয়ে বেরিয়ে যাবো। এই যে 100 টাকা পেমেন্ট করে দিল, দেখারও টাইম নেই। ইস ক্যামেরা ভিজে যাচ্ছে, দাঁড়াতেই হবে। এখান থেকে রাইড যাবো। সামনেটাই দাঁড়ায়, ক্যামেরা খুলতে হবে আগে, ক্যামেরা না খুললে অবস্থা খারাপ হয়ে যাবে ক্যামেরার। এখন টাইম হচ্ছে 1টা 31 বাজে, আমি এই সবে খড়িবাড়ি পার করলাম, এই সবে বৃষ্টি থামলো, আর এই ক্যামেরাটা লাগালাম রেনকোট টেনকোট খুলে। কারণ বৃষ্টি হচ্ছিল বলে আর ওই ওখানেই বন্ধ করে দিয়ে রেনকোট পরে সোজা বেরিয়ে এসেছিলাম। তো 1টা 31 এখন বাজে, সোজা আমিনপুর হয়ে বাড়ির দিকে বেরিয়ে যাব। তো আর্নিং আজকে কত হয়েছে দেখিয়ে দেয়। আজকে মোটামুটি শর্ট টাইমের মধ্যে ভালো আর্নিং হয়ে গেছে। যদি খালি হাওড়াতে গিয়ে 2 ঘন্টা না বসতে হতো তো আরও ভালো আর্নিং হতো, কিন্তু যেটাই হয়েছে এটাই আলহামদুলিল্লাহ। কারণ হচ্ছে বারাসাত থেকে যে এরকম পার্সেল পাবো, সাথে আবার পুরো সাপুরজি পর্যন্ত যে প্যাসেঞ্জার পাবো, এটা একদম ভাবার বাইরে ছিল। তো ওটাও পেয়ে গেলাম, দুটোই হলো, ভালোই হলো। একটা পেলাম ধরো কিলোমিটার একই, কিন্তু প্রায় 27-28 কিলোমিটার করে দেখাচ্ছিল দুটোই। একটাই পেলাম 320 টাকা উবেরের যেটা পার্সেল, আর যেটা র্যাপিডো ছিল ওটা 230 টাকা দিয়েছিল, 220 টাকা পেয়েছি। তো চলো আর্নিং কত হয়েছে। তারপরে ওখান থেকে হচ্ছে এই রাজারহাটের ওই কি বলে কলাবেরিয়া, ওখানে আনলাম, ওটা 100 টাকায়, ওখানে 5 টাকা কাটলো র্যাপিডো। তো আর্নিং হয়েছে টোটাল দেখিয়ে দেয় তোমাদেরকে। যা সে কেটে দিয়েছি নাকি আমি,
দেখাই না কেন, এই দেখো আমি দেখিয়ে দিচ্ছি। ইনড্রাইভে আজকে আর্নিং হয়েছে 339 টাকা, উবেরে আর্নিং হয়েছে 265 টাকা, র্যাপিডোতে আর্নিং হচ্ছে দাঁড়াও অন হোক, আর এর এটা ওটা দেখাতে দেখাতে মাথা খারাপ। এই দেখো 408 টাকা টুডে আর্নিং। আচ্ছা, আর হচ্ছে কিসে মেরেছিলাম, র্যাপিডো, উবের, আর হচ্ছে ইনড্রাইভ, না আর কিছুতে মারিনি। তার মধ্যে হচ্ছে ওই সব কটাই তো এক্সট্রা ছিল, ওই জন্য এখানে যা দেখাচ্ছে হিসেবে ওই 1100 টাকা হবে, কিন্তু টোটাল আর্নিং হয়েছে 1230 টাকা না কত। তার মধ্যে থেকে বাদশাপ দিয়ে প্রফিট দাঁড়িয়েছে 890 টাকা। গাড়ি চলেছে এই দেখো 128 কিলোমিটার, ওই 140 কিলোমিটার গাড়ি চলবে টোটাল বাড়ি যাওয়া পর্যন্ত। তো 140 কিলোমিটার গাড়ি চালিয়ে বাড়ির থেকে আসা যাওয়া ধরে সব কিছু ধরে 140 কিলোমিটার গাড়ি চলবে, আর এখানে আর্নিং হবে, টোটাল আর্নিং হচ্ছে 1230 টাকা, তার মধ্যে থেকে প্রফিট হচ্ছে 890 টাকা। তো আলহামদুলিল্লাহ খুবই ভালো আর্নিং হয়েছে। তো আজকে সকালে ধরো প্রায় 5টার সময় কাজে এসেছিলাম, 5টা বলতে 4:45-এ এসেছিলাম, 5:04 না 3-এ গিয়ে আমি রাইড পেয়েছিলাম, যেটা হাওড়া স্টেশন। কিন্তু হাওড়ায় গিয়ে 2 ঘন্টা বসে গেছিলাম, ওইটাই বেকার হয়ে গেছিলো। কিন্তু বারাসাতে এসে যে এরকম আমি পার্সেল পেয়ে যাবো সাপুরজি, আর সাথে আবার প্যাসেঞ্জার মধ্যমগ্রামের কাছাকাছি থেকে, এরকম তো ভাবিনি। তো একরকম ভালোই হয়েছে, পার্সেল আর প্যাসেঞ্জার ডবল ডবল মেরেছি বলে আজকে আর্নিংটা ভালো হয়েছে। আর সকাল সকালও হয়ে গেছে, তাতে আবার বৃষ্টি হচ্ছিল বলে। আর এমনিও আমি ভেবে রেখেছিলাম যে আজকে টোটাল আর্নিং 800 এরকম হবে, 500 টাকা মতো প্রফিট হবে, বেরিয়ে যাব। তো দেখতে পেলাম যে না, তার থেকেও ভালো হয়ে গেছে, টোটাল আর্নিং হয়ে গেছে 900 টাকার কাছাকাছি। তো ভালোই হলো। তো সকাল সকাল ভালোই কাজ করে সকাল সকাল বাড়ির দিকে বেরিয়ে যাচ্ছি। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা শেয়ার করবে। আজকে তোমরা কে কত আর্নিং করেছো অবশ্যই শেয়ার করবে কমেন্টের মাধ্যমে। তো চলো গাইস, দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের মতো টাটা, বাই বাই।